সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের অনুরোধে 2.1 এর অনুশীলনীর 11 নম্বর প্রশ্নের সমাধানটা নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নেই তোমাদের 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই প্রশ্নের সমাধানটা করতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম আরও ভিডিও পেতে, তোমাদের গণিত বইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো আমরা সমাধানটা দেখব এখন। দেখো, আমরা প্রথমে লিখে নিয়েছি, মনে করি ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা সেট হচ্ছে এফ এবং ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা সেট হচ্ছে সি। দেখো, আমরা জানি ভেনচিত্র কিভাবে আঁকতে হয়। প্রথমে আমরা একটি আয়তক্ষেত্র এঁকেছি, তারপরে দেখো এখানে দুটি বৃত্ত এঁকেছি, পরস্পর ছেদি দুটি বৃত্ত। দেখো, তারপরে আমরা কি বলেছি, ভেনচিত্রের আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট, সার্বিক সেট বা সেট ইউ। পরস্পর ছেদি দুটি বৃত্ত ক্ষেত্র দ্বারা এফ ও সি নির্দেশ করা হচ্ছে। এই যে এফ এবং সি কে, পরস্পর যে দুটি বৃত্ত রয়েছে, এই দুটি বৃত্তকে আমরা এফ এবং সি দ্বারা চিহ্নিত করেছি। প্রথমে আগে আমরা ভেনচিত্রটা বোঝার চেষ্টা করি, তারপর আমরা অঙ্কের সমাধানে যাব। ফলে ভেনচিত্রের 4টি নিঃছেদ সেটে বিভক্ত হয়েছে। নিঃছেদ সেট বলতে এই এক একটা সেটের উপাদানের সাথে অন্য সেটের উপাদানের কোনো মিল নেই, যাদেরকে পি কিউ আর এস। দেখো, এই যে এই অংশটাকে, এই যে এইখান থেকে এই যে এইটুকু যে অংশ রয়েছে আমার, এই অংশটুকুকে আমি কিউ দ্বারা চিহ্নিত করেছি। আবার এই যে এস অংশ হচ্ছে আমার এইটুকু, আবার আর অংশ হচ্ছে যে আমার এইটুকু, আর পি অংশ হচ্ছে এই যে ফাঁকা যে জায়গা রয়েছে আমার এইটুকু দ্বারা চিহ্নিত করা হলো। এখন দেখো, আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। এইখানে আমাদের সার্বিক সেট বা ইউ হচ্ছে, এই সম্পূর্ণটা হচ্ছে ইউ। এই যে সম্পূর্ণটা আয়তক্ষেত্র এঁকেছি, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ইউ। এবং এই যে বৃত্ত রয়েছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত যে বৃত্ত রয়েছে, এই বৃত্তটা বাদে, এই দুইটা বৃত্ত বাদে, সেটা হচ্ছে পি। আর কিউ হচ্ছে আমার কোনটা? কিউ হচ্ছে এই যে, আমরা একটু সবুজ কালি দ্বারা চিহ্নিত করি, কিউ হচ্ছে এই যে এইটুকু। আর আমার আর কতটুকু? আর হচ্ছে আমার এই যে এইটুকু। এস হচ্ছে আমার এই যে এইটুকু আমার হচ্ছে এস। আর আলাদা, এস আলাদা, কিউ আলাদা, পিউ আলাদা। মানে পি উপাদানের সাথে কিউ এর উপাদানের মিল নেই, আবার পি এর সাথে আর এর মিল নেই। মূলত এটা দ্বারা আমি এটা বোঝানোর চেষ্টা করছি। এখন দেখো, আমরা কি বলেছি, এখানে উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট আর। এই যে এখানে যে আমরা আর বললাম, এই যে নিচ্ছেদ সেটটা, যে সেটটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, এই আরটা হচ্ছে কিউ কাদের সেট ছিল? কিউ তাদের সেট ছিল যারা হচ্ছে, এই যে এফ কাদের সেট ছিল? এফ ছিল তাদের সেট যারা ফুটবল খেলা পছন্দ করে। আর সি ছিল কাদের? সি ছিল হচ্ছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে। মানে এই বৃত্তের মধ্যে যারা আছে তারা হচ্ছে সকলে ক্রিকেট খেলা পছন্দ করে। আবার এই বৃত্তের মধ্যে, এফ বৃত্তের মধ্যে যারা আছে তারা সবাই হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে। এখন হচ্ছে এই যে কিউ অংশে যারা রয়েছে তারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, আর এস অংশের মধ্যে যারা রয়েছে তারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে, আর অংশে যারা রয়েছে তারা ফুটবল এবং ক্রিকেট খেলা দুটিই পছন্দ করে। মূলত আমরা এখন এই বিষয়টা বের করব। এখানে উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থী আর ইকুয়াল এফ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন সি দ্বারা বোঝাচ্ছে যে এফ এবং সি সেটের মধ্যে
যে উপাদানগুলো বা সংখ্যাগুলো কমন রয়েছে মানে দুইটার মধ্যে আছে সেটা, মানে যারা ফুটবল এবং ক্রিকেট দুজনেই ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে। ধরো আমাদের স্কুলে বা ক্লাসে ফুটবল খেলা কয়েকজন পছন্দ করে, আবার ক্রিকেট খেলা কয়েকজন পছন্দ করে। আবার আমাদের কিছু জন আছে তারা ক্রিকেট এবং ফুটবল খেলা দুটাই পছন্দ করে। এখন বলা হলো যে আমরা সবার মাঝেই চকলেট দেব। এখন তুমি কি যারা ফুটবল এবং ক্রিকেট দুটা খেলাই পছন্দ করে তাদের কি তুমি দুইবার চকলেট দিবা? নিশ্চয়ই না, একবারই কিন্তু চকলেট দিবা। সেই বিষয়টাই কিন্তু এইখানে আসে। দেখো কিউ শুধু ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট, এই যে কিউ মানে এই অংশতে যারা রয়েছে তারা শুধু ফুটবল খেলা পছন্দ করে। তাদের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করলাম? এইখানে দেখো ফুটবল খেলা পছন্দকারীর সংখ্যা হচ্ছে, আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, তার মধ্যে 20 জন হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে, কিন্তু আবার দেখো 10 জন উভয় খেলা পছন্দ করে। এখন যদি আমরা 20-এর থেকে 10 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কতজন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে। এরপর দেখো এস দ্বারা আমরা কাদের বুঝিয়েছি? এস দ্বারা বুঝিয়েছি যারা হচ্ছে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে। তাদের সদস্য হচ্ছে, দেখো এখানে বলা হয়েছিল যে 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, আর ক্রিকেট ও ফুটবল খেলা উভয়ে পছন্দ করে হচ্ছে 10 জন। এখন তাদের মধ্যে থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 5, তাহলে আমাদের ক্রিকেট খেলা পছন্দ করে শুধুমাত্র 5 জন। এখন কিউ ইউনিয়ন আর ইউনিয়ন এস, মানে এই যে তিনটা নিচ্ছেদ সেট কিউ আর এস, এই তিনটা যদি আমরা একত্র করি তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি? এই দুইটা বৃত্ত মানে এফ এবং সি এর মানটা পাচ্ছি। সেজন্যই দেখো এখানে এফ ইউনিয়ন সি একটি অথবা উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট যার সদস্য হচ্ছে, এই যে দেখো এখানে কি উভয় খেলা পছন্দ করে 10 জন, আবার 10 জন হচ্ছে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, আর 5 জন শুধুমাত্র হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে আমরা মোট শিক্ষার্থী পেলাম যারা হচ্ছে খেলা পছন্দ করে, মানে কোনো খেলাই পছন্দ করে না সেরূপ শিক্ষার্থী আমরা যদি 30-এর থেকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। আমরা পেলাম হচ্ছে 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে। দুটি খেলাই পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সেট, মানে ক্রিকেটও পছন্দ করে না ফুটবলও পছন্দ করে না এরূপ শিক্ষার্থী যদি আমরা যারা পছন্দ করে তাদের থেকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এখন আমরা যে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থী পেলাম হচ্ছে 25 জন। এখন 30-এর থেকে যদি আমরা 25 বিয়োগ করে দেই তাহলে আমরা পাই 5 জন। অতএব 5 জন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না, তারা অন্য কোনো খেলা পছন্দ করতে পারে। উত্তর হচ্ছে 5 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মূলত তোমাদের অনুরোধে এই ভিডিওটা করা হয়েছে, তোমরা যেহেতু বুঝতে পারছিলে না। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।